শুরু করলাম। আপনি কোডটা শেয়ার করেন তাহলে বুঝতে পারবো। ভাই স্ক্রিনশট দিব? আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন তাহলেই হবে। আপনার স্ক্রিনটা একবার শেয়ার করেন তাহলে দেখলে বুঝতে পারবো আর কি। হ্যাঁ, তো আপনার ওই যে 12 নাম্বার লাইনে দেখেন, আপনি যখন সাম ফাংশনটা কল করছেন ওইখানে একটা লাল দাগ আছে, ওইটার উপর মাউসটা হোভার করলে এররটা দেখাবে। এররটা পড়েন। 12 নাম্বার লাইনে। তো আপনি উপরে বলছেন না এই ফাংশন কল করতে গেলে দুইটা ভ্যালু প্রোভাইড করা লাগবে। কত টাকা দিয়ে ফ্লেক্সিলোড করবেন ওই টাকাগুলা দিতে হবে এখানে, বুঝছেন? বলছিলাম না ফ্রেন্ডের এক্সাম্পল, যখন সাম ফাংশনটা কল করবেন তখন ভাই উপরে আপনি বলছেন অলওয়েজ আমি দুইটা ইন্টিজার ভ্যালু সেন্ড করব তোমাকে, এই কন্ট্রাক্ট আগে বলে রাখছেন। সো আপনি যখন কল করছেন তখন ওইখানে 20 যে কোনো দুইটা র্যান্ডম ইন্টিজার ভ্যালু দেন, কমা দিয়ে 12 নাম্বার লাইনে সামের মধ্যে সামের যে ফার্স্ট ব্র্যাকেট আছে ওইখানে কমা দিয়ে দুইটা ইন্টিজার ভ্যালু প্রোভাইড করেন। কমা দিয়ে আরেকটা দেন। হ্যাঁ, তো এখন 5 নাম্বার আর 6 নাম্বার লাইন আপ দরকার নেই, 5 নাম্বার 6 নাম্বার লাইন আপনি উঠায় দেন। এখন রান বাটন ক্লিক করেন, কাজ করবে। এই এরর আসতেছে কেন ভাই? আচ্ছা, এটা আসতেছে কারণ আপনার একটা প্রজেক্টে একটাই মেইন ফাংশন থাকবে, এখানে অনেকগুলো ফাইল আসছে তো। ও ফাংশনস ডট সিপিপির মধ্যে আপনি কোডটা লিখছেন, এই কোডটা মেইন ডট সিপিপির মধ্যে নিয়ে ফেলেন, কপি করে মেইন ডট সিপিপি তে রান করেন। দুইবার হয়েছে। তো এটা আপনি একটা কমপ্লিটলি নতুন একটা প্রজেক্ট খুলেন সাম ফাংশন নামে, ফাইল না খুলে প্রজেক্ট খুলেন। হুম, ওই যে উপরে একদম উপরে গিয়ে যে নতুন প্রজেক্ট খুলেন যেভাবে সেভাবে। হ্যাঁ, মানে মাল্টিপল ফাইল নিয়ে আমরা তো কাজ করি নাই সি প্লাস প্লাসে, একটা প্রজেক্টে একটাই কোড লেখেন আপাতত, কমেন্ট আউট করে করে কাজ করতে পারেন। টাইটেলের মধ্যে সাম দেন, ফাংশন সাম। আমরা 2টা মিনিট সময় নিব, নিয়ে শুরু করবো। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে ফর লুপ শিখবো, সরি আমরা আজকে অ্যারে শিখবো। ফর লুপ তো দেখছি, অ্যারে শিখবো, ইন্ট্রোডাকশন টু অ্যারে আর কি। তারপর আমাদের ছোট একটা অ্যাসেসমেন্ট আছে আজকে, ওইটাও দিতে হবে। হ্যাঁ, এখন কন্ট্রোল পেস্ট করে দেন আগের কোডগুলো। হ্যাঁ ভাই পেস্ট করতেছি কিন্তু আসতেছে না কিছু। আচ্ছা, ওইটা পেস্ট করলেই হয়ে যাবে, এখানে মাল্টিপল ফাইলের কারণে প্রবলেমটা হচ্ছিল, বুঝছেন? এখন হবে। আপনি ওই যে আগের ফাইলে গিয়ে ব্যাক করে আগের ফাইলে যান, ওইখানে গিয়ে একটু চেক করেন তাহলে আইনে ফালাইন আর কি। ওই কোডে আর কোনো এরর নাই ভাই, ওই সেম কোড এখানে রান করবে। ওখানে ভুল ছিল যে আপনি প্যারামিটার আর্গুমেন্ট লিস্ট ম্যাচ করেননি আর কি।
যদি আপনি উপরে প্যারাম, হ্যাঁ, এখানে যদি আপনি 4 নাম্বার লাইনে বলেন যে আমি দুইটা ইন্টিজার ভ্যালু প্রোভাইড করব, সাম ফাংশন যেখানে যেখানে ইউজ হবে ওকে অবশ্যই সেখানে দুইটা ইন্টিজার ভ্যালু প্রোভাইড করাইতে হবে। হ্যাঁ ভাই, আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে ক্লাসে ব্যাক করি। ধন্যবাদ আহ ভাই। জি, সমস্যা নেই। তো আমরা এতদিন যেই কাজগুলা করছিলাম, ধর এই যে আমরা যে ইন্টিজার ভ্যালু রাখার জন্য ইন্ট নাম লিখলাম, এটাকে কি বলে? ভ্যারিয়েবল ডিক্লারেশন, তাই না? তো এই নাম ভ্যালুটার কি মানে মধ্যে কি একাধিক ভ্যালু থাকতে পারে নাকি একটা ভ্যালু থাকতে পারে? আপনি কি নামের মধ্যে 12 আর 13 একসাথে রাখতে পারবেন? একটাই থাকবে একশো। একটাই ভ্যালু না ভাই। থাকতে পারবে, একটাই ভ্যালু থাকতে পারবে। এখন কোডিং, আমাদের প্রোগ্রামিং এর যখন আপনি কাজ করবেন তখন আপনাকে আমি একটা ই কমার্সে নিয়ে যাই। চাল ডাল তো সবাই দেখছেন, সরি চ্যাট জিপিটি না, চাল ডাল। চাল ডাল যখন আপনি ভিজিট করেন, এখানে লিস্ট অফ প্রোডাক্ট আসছে না, 1 2 3 4 5, লিস্ট অফ আইটেম আসে, লিস্ট অফ আইটেম আসে, লিস্ট অফ আইটেম আসে, এগুলো বলে লিস্ট অফ প্রোডাক্ট বা লিস্ট অফ থিংস। এটা একটা জিনিস। আবার রকমারিতে গেলেও দেখবেন, হুম, রকমারিতে গেলেও দেখবেন আপনি এখানে লিস্ট অফ বুকস। সো আমরা এতদিন একটা ভ্যালু স্টোর কেমনে করা যায় এটা দেখছি কোনোভাবে আর কি, এই যে 12 অথবা 13 এট এ টাইম। কিন্তু আমাদের দরকার হচ্ছে মাল্টিপল ভ্যালু কিভাবে স্টোর করা যায় সেটা একটু ডিসকভার করা। প্রোগ্রামিং এ আপনার এই ভ্যালু নিয়ে কাজ করাটা বেশ মানে এটা খুবই মানে একদমই খুবই বেসিক ফান্ডামেন্টাল জিনিস, যে ভ্যালু কিভাবে কাজ করে এই জিনিসটা নিয়ে আপনাদের ডিসকভার করতে হবে। আমরা বিভিন্নভাবে ভ্যালু রাখতে পারি, তার মধ্যে আমরা দেখছিলাম একটা কি খুবই বেসিক যে উপায় সেটাকে বলে প্রিমিটিভস, যে বেসিক উপায়গুলা। প্রিমিটিভস মানে ইন্টিজার, ফ্লোট, প্রিমিটিভস গুলোর কি মানে বৈশিষ্ট্য হলো এট এ টাইম একটা ভ্যালু তারা স্টোর করতে পারে। বুঝতে পারলাম? প্রিমিটিভস গুলোর বৈশিষ্ট্য হইলো সেগুলাকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না। যেমন আপনি ইন্ট নাম, এই নামকে ভাঙলে শুধুমাত্র আপনি একটা ভ্যালুই পাবেন, যার ভিতরে একটা ইন্টিজার টাইপের ভ্যালু আছে। এর মধ্যে আর আপনি মাল্টিপল টাইম মাল্টিপল কোনো ভ্যালু রাখতে পারবেন না। প্রোগ্রামিং এ অনেক ধরনের ডেটা স্ট্রাকচার প্রোভাইড করে আপনাকে। ডেটা স্ট্রাকচার কেন প্রোভাইড করে? কারণ ভ্যালুগুলোকে স্টোর করতে হবে। বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার, এক এক সময় দেখবেন আপনারা ট্রি টাইপের স্ট্রাকচার আছে। ট্রি অ্যাজ ইন যে এই যে এরকম যে ট্রি, কারণ উপরে যদি ম্যানেজার থাকে, ম্যানেজারের আন্ডারে কয়টা এমপ্লয়ি থাকে সেটাকে বোঝানোর জন্য এই ধরনের ট্রি টাইপের স্ট্রাকচার আছে, ঠিক আছে? আবার লিস্ট অফ প্রোডাক্টকে বোঝানোর জন্য এই ধরনের বড় একটা লিস্ট অফ এলিমেন্ট রাখার জন্য এই ধরনের স্ট্রাকচার আছে, যেগুলোকে অ্যারে বলা হয়, কোডিং এর ভাষায় অ্যারে বলা হয়। একটার পর একটা এগুলা বিন্যস্ত অবস্থায় থাকে। আবার কিছু কিছু স্ট্রাকচার আছে যেগুলো হলো কি ভ্যালু পেয়ার স্ট্রাকচার। কি ভ্যালু পেয়ার স্ট্রাকচার গুলো কিরকম? সেটা হলো প্রথমে আপনার এখানে একটা পার্টে কি থাকবে, তারপরে সেটার এগেনস্টে একটা ভ্যালু থাকবে, ভ্যালু। আর প্রথম পার্ট যেটা আছে, প্রথম পার্টে থাকবে এটা কি, ঠিক আছে? আমরা আজকে এই যে অ্যারেটা ডিসকভার করতে চাই। তো আমরা এমন একটা ডেটা স্ট্রাকচার বানাইতে চাই যেখানে আমরা কিনা এরকম লিস্ট অফ ভ্যালু স্টোর করতে পারবো।
লিস্ট অফ ভ্যালু স্টোর করতে পারবো। ধরেন এখানে আমরা প্রথম জায়গায় আমরা প্রথম ঘরে একটা ভ্যালু থাকবে, পরের ঘরে একটা ভ্যালু রাখতে চাই, তারপরে একটা ভ্যালু রাখতে চাই, তারপরে একটা ভ্যালু রাখতে চাই, এইরকম একটা স্ট্রাকচার। তো প্রথমে আসি যে এই স্ট্রাকচারটা, প্রথমে আসি এটা কিভাবে লেখা যায়। খুবই সিম্পল একটা আমরা অ্যারে দেখি, সি প্লাস প্লাস করতে হবে আমাদের এখানে। মানে আমরা এতদিন কি দেখছি যে একটা ভ্যালু কেমনে ডিক্লেয়ার করা যায়, শুধুমাত্র একটা ভ্যালু একবারে আমরা ডিক্লেয়ার করা দেখছি, ঠিক আছে। এখন আমরা দেখব যে লিস্ট অফ ভ্যালু আপনি কিভাবে স্টোর করতে পারেন। সেটা করার জন্য যে অ্যারে ইউজ করব, সেই অ্যারে আমরা কিভাবে লিখব। তো আপনি যদি 5টা ভ্যালু একসাথে রাখতে চান, 5টা ভ্যালু একসাথে কেন রাখবেন, কিভাবে রাখবেন, কখন দরকার হয়, এগুলো আমরা এখনো কিছু জানি না। আমরা 5টা ইন্টিজার ভ্যালু একসাথে রাখার জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই, মানে 5টা নাম্বার স্টোর করব, 5টা ইন্টিজার ভ্যালু স্টোর করব। সেটাকে আমরা বললাম নাম্বার লিস্ট বা নাম লিস্ট, যে কোনো কিছু বলতে পারেন। লিখে এই যে থার্ড ব্র্যাকেট দিতে হয়, দিয়ে সেটা সাইজ বলে দিতে হয়। এটা হলো আমার অ্যারে কি, অ্যারে ডিক্লারেশন। আমরা এইভাবে লিখছিলাম না ভ্যালু, প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম না এইভাবে, অ্যারে নাম্বার ভ্যালু ডিক্লেয়ার করছিলাম। তো অ্যারে লেখার নিয়ম হলো আপনি না যে কোনো একটা টাইপের অ্যারে প্রথমে বলতে হবে কোন টাইপের ভ্যালুর জন্য আমি লিস্টটা বানাইতে চাই, তারপরে এরকম লিস্ট দিবেন বা আপনার ইচ্ছা মতো আপনি নামটা দিয়ে নেবেন, এরকম ব্র্যাকেট দিতে হয়, এর মধ্যে সেটা সাইজ বলে দিতে হয়, ঠিক আছে। তার মানে এই লাইনটা লেখার মানে প্রোগ্রাম আপনাকে কি করবে, এই ধরনের 5টা ভ্যালু, মানে 5টা ঘর বরাদ্দ করবে আপনার জন্য, ঠিক আছে। যেই ঘরের প্রথম, মানে যেই ঘরের কাউন্টিং শুরু হয় 0 থেকে, প্রথম ঘরের কাউন্টিং হলো 0, প্রথম ঘর 0, তারপরে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3, এরকম 5টা ঘর আপনাকে, 4টা ঘর আপনাকে দিয়ে দিছে বা 5টা ঘর দিবে, আমাদের ক্ষেত্রে 5টা ঘর দিবে, ঠিক আছে। এইটার হচ্ছে যে আপনার বিল্ডিং এর মতো আর কি, হ্যাঁ। এই 5টা ঘরের কাউন্ট কিসের মতো, বিল্ডিং এর মতো। বিল্ডিং এর আপনারা যখন কাউন্ট করেন তখন 0, এটারে কি বলে, গ্রাউন্ড ফ্লোর থেকে কাউন্ট করেন না, লিফটের 1 মানে 2 তলা, ওইরকম আর কি, একদম শূন্য থেকে কাউন্টিং শুরু হয়। তো আপনারা যখন এই নাম্বার লিস্টটা লিখছেন, 5টা ঘর রাখার জন্য একবারেই 5টা ভ্যালু ডিক্লেয়ার হয়ে গেছে আপনাদের, ঠিক আছে। তখন আপনি কি করবেন, এই নাম্বার লিস্টের মধ্যে ভ্যালু ইনজেক্ট করতে চান। লিস্ট ইকুয়াল নাম্বার লিস্ট অফ 0, থার্ড ব্র্যাকেট দিয়ে 0, 0 0 লিখবেন। 0 লিখলে কি হবে, প্রথম ঘরে কোন ভ্যালু থাকবে সেটা আপনি বলে দিবেন। আপনি যেহেতু ইন্টিজার বলছেন, ইন্টিজার ভ্যালু রাখতে পারবেন, তাছাড়া অন্য টাইপের ভ্যালু, এরকম স্ট্রিং ভ্যালু রাখতে পারবেন না। সেম টাইপের ভ্যালু হইতে হবে, কি হইতে হবে, সেম টাইপের ভ্যালু হইতে হবে। ইন্টিজারের জন্য ইন্টিজার ভ্যালু রাখতে হবে। তো এই ধরনের লিস্ট কেন ইউজ করা হয়, যেমন লিস্ট অফ স্টুডেন্টস, লিস্ট অফ প্রোডাক্টস, তারপর হচ্ছে লিস্ট অফ সামথিং, এইগুলাকে রাখার জন্য এই ধরনের স্ট্রাকচার ইউজ করা হয়। আর ফেসবুকে গেলে দেখবেন আপনারা কি দেখেন, লিস্ট অফ ফ্রেন্ডস দেখেন না, ফেসবুকে ফ্রেন্ড লিস্ট যখন আপনারা এক্সপ্লোর করেন, তারপরে লিস্ট অফ পোস্ট দেখেন, লিস্ট অফ আর্টিকেলস দেখেন, লিস্ট অফ ভিডিওস দেখেন, এই জিনিসগুলো এইরকম স্ট্রাকচারের মধ্যে স্টোর করা হয়। তো আপনি এখানে কয়টা ভ্যালু স্টোর করতে পারেন, আপনি এখানে 5টা ভ্যালু স্টোর করতে পারবেন। 2 নাম্বার ঘরে যে ভ্যালুটা রাখবেন সেটার ইন্ডেক্স নাম্বার হবে 1। এই নাম্বারগুলোকে বলা হয় কি, এই যে এই নাম্বারগুলোকে বলা হয় ইন্ডেক্স। ইন্ডেক্স শুরু হবে 0 থেকে। তো ইন্ডেক্স শুরু যদি 5 সাইজের একটা আপনি অ্যারে ডিক্লেয়ার করেন, প্রথমটার হবে ইন্ডেক্স 0, পরেরটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 4।
এখন এইগুলোর মধ্যে যদি আপনি ভ্যালু রাখতে চান তখন কি করবেন, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স নাম্বারটা দিতে হয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স নাম দিতে হয়, এই অ্যারের নেমটা হচ্ছে আগে লিখে নিতে হয়, নেম দিয়ে ইন্ডেক্সটা এইভাবে দিলেই হবে। তো আমরা দেখি, আমরা ইন্ডেক্স নাম্বার দিই। তো নাম্বার লিস্ট অফ 2, নাম্বার লিস্ট অফ 3, নাম্বার লিস্ট অফ 4, আমরা এতটুকু পর্যন্তই দিতে পারবো। ঠিক আছে, এখন এটা হইলো আমরা কি করলাম, এই কাজটুকু ভ্যালু ইনসার্ট করলাম, এই লাইনগুলোতে ভ্যালু স্টোর করলাম। কোথায় স্টোর করলাম? অ্যারেতে। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কি এইভাবে ভ্যালু ইনসার্ট করব? না, আমরা করব না। আমরা যেহেতু বেসিক শিখতেছি, আমরা রুল শিখতেছি কিভাবে অ্যারেটা ডিক্লেয়ার করা লাগে। তো এখন যদি আপনার অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করতে চান, হ্যাঁ, তখন কি করবেন? সি আউট, ভ্যালু অ্যাক্সেস করতে গেলে এরকম ঘর ধরে ধরে অ্যাক্সেস করতে হবে। সি আউট প্রথমে 0 যদি দেন, তাহলে 0 ঘরের ভ্যালুটা ও কি করবে? প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, আমি যদি রান করি এই প্রোগ্রামটা যদি আমি রান করি, তাহলে কোন ভ্যালুটা দেখাবে আমাকে? প্রথমটা 34। আমি যদি 5 নাম্বার ভ্যালুটা প্রিন্ট করে দেখতে চাই, আমাকে কি দিতে হবে? 4। ওখানে 5 লিখতে 5 তো দেওয়া যাবে না, কারণ আমি কি বললাম এখানে? 4 দিতে হবে। 4 দিতে হবে। এটা এক ধরনের ওর আসলে অ্যাড্রেস, যে ওখানেও আছে, এরকম না ভাইয়া? হ্যাঁ, এটা ইন্ডেক্স, অ্যাড্রেস তো না, এটাকে বলে প্রোগ্রামিং এর ভাষায় বলবে ইন্ডেক্স। ইন্ডেক্স। এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, তাই না? জি, সেকেন্ড, ইন্ডেক্স নাম্বার। নেম বলতে অ্যারে নেম দিতে হবে এখানে, যে অ্যারের যে নামটা দিবেন ওই নামটা দিতে হবে এখানে। নাম্বার লিস্ট। ভ্যারিয়েবল যেমন ডিক্লেয়ার করেন, ইটস অল দ্য সেম, শুধু এই যে সাথে গিয়ে অ্যারে সাইনটা দিতে হবে আর সাইজ দিতে হবে, এইটাই। ঠিক আছে, তো আমি এই জিনিসটার একটা ফ্রেশ পার্সপেক্টিভ আপনাদেরকে দেখাই। আমি এই কোডগুলো আগে নিয়ে নেই। আজকে কয় নাম্বার ক্লাস হবে আমাদের? 7। 7 না? 7 নাম্বার ক্লাসে এই কোডগুলো নিয়ে নেব। আচ্ছা, অ্যারে 1 ডট সিপিপি আপনারা আর কি মেইনের মধ্যে নিয়ে গিয়ে এগুলো রান করবেন, মেইন ছাড়া রান আপাতত হবে না, ওইভাবে প্ল্যান করে। তো সেকেন্ড আর একটা পার্সপেক্টিভ আছে। এটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা যায় আমরা দেখলাম। তো আপনাকে আমি বললাম যে ভাই আপনি একটা কোড লেখেন, আমাদের ক্লাসে 100 স্টুডেন্ট আছে, এই 100 স্টুডেন্টকে আপনি কিভাবে, 100 স্টুডেন্টের মার্কস আছে, হ্যাঁ, ধরেন 100 স্টুডেন্ট আপনার পাইছে, মানে তাদের মোট যে নাম্বার আছে সেটার গড় বের করতে হবে, 100 স্টুডেন্টের গড় ভ্যালু বের করতে হবে। তার মানে 100 স্টুডেন্টের নাম্বার প্রথমে স্টোর করতে হবে। প্রবলেম সেটটা হলো এরকম, স্টোর মার্কস স্টুডেন্টস। আপনি কি করতেন? ইন্ট মার্ক 1, তাই না? এরকম করে কয়বার করতেন এটা? একশো বার করতেন, তাই না? জি। কিন্তু আমরা এটা করব না, আমরা কি করব? স্টুডেন্ট মার্কস দিলাম, ঠিক আছে, স্টুডেন্ট মার্কস, তাহলে এর সাইজটা দিব কত? 100। 100 স্টুডেন্ট রাখার মতো ব্যবস্থা হয়ে গেল আমাদের, ঠিক আছে।
তো আমরা চাই যে 100 স্টুডেন্টের মধ্যে ভ্যালু স্টোর করব। আমরা ভ্যালু স্টোর করার জন্য আমরা কি করতে পারি, একটা ফর লুপ লিখতে পারি। ইন কাউন্ট সমান 0, কাউন্ট ইজ লেস দেন ইকুয়াল 100, লেস দেন 100 দিতে হবে। কারণ লেস দেন 100 কেন দিতে হবে, কারণ ইন্ডেক্সটা কিন্তু 100 ঘর হইলে 0 থেকে 99 শুরু হয়ে 100 পারবে। পর্যন্ত, হ্যাঁ 100। এখানে আমরা কন্ট্রোল স্টেটমেন্টটা দিয়ে দিব, পরের বডি দিয়ে দিব। এখন আমাকে কি করতে হবে, আমি চাইতেছি একটা ভ্যালু, র্যান্ডম একটা ভ্যালু ইনসার্ট করতে। র্যান্ডম ভ্যালু, এটা আমার খেয়াল খুশি মতো করবো আমি। ধরেন এই মার্কসের, এখন আমার এই কাউন্টার ভ্যালু 0 থেকে স্টার্ট হবে না। জি আমি এখানে যদি 0 দিলাম, তার মানে কি এর 0তম ঘরের ভ্যালু আমি অ্যাক্সেস করতে পারলাম। হুম, এরকম ভাবে আপনি র্যান্ডম ভ্যালু দিতে পারেন। এটার মধ্যে কি 0 না দিয়ে কি করবেন, এখন কাউন্ট দিবেন। তাহলে কি হবে, এই ফর লুপ দিয়ে তাহলে আপনি 0 থেকে 99 পর্যন্ত অ্যাক্সেস করতে পারতেছেন স্টুডেন্ট মার্কসকে। আমি একটু চ্যাট জিপিটির হেল্প নিব। স্টে লগড আউট। আপনারা এটা আপাতত ফলো করেন না, আমাদের দরকার, আমাদের এখন টাইম নেই, এই জন্য আমরা এই মেথড ইউজ করতেছি। এটা এই যে র্যান্ডম নাম্বার, এই র্যান্ডম নাম্বারও কি করবে, র্যান্ডম নাম্বারকে কল করলে কি করবে, ও আমাদেরকে একটা র্যান্ডম ভ্যালু দিবে। আচ্ছা না, আমার এই পাশে যাওয়ার দরকার নেই, আমি এটা আপনাদেরকে এমনিই বুঝাই। 10টা স্টুডেন্ট আমি দিলাম, এই ফর লুপটা এখানে আমি ইন্ট্রোডিউস না করি। তো স্টুডেন্ট মার্কস প্রথমে আমার স্টোর করতে হবে, আমি 100 না দিয়ে 10টার জন্য করি, আমি ম্যানুয়ালি করে দেখাই আগে। তো 0 করলেন, 0-এর মধ্যে প্রথমে 89 ঢুকাইলেন। এরকম করে করে আপনি ধরেন 10টা স্টুডেন্টের মার্কস আপনি নিলেন। নর্মালি এইভাবে আমরা করব না, বাট আমরা ম্যানুয়াল প্রসেসটা ফার্স্টে ফলো করি, তারপর অটোমেশনে যাব। আট, আমি কি 10 নাম্বার ইন্ডেক্স ইউজ করতে পারবো? না ভাইয়া, 9 লেস দ্যান 10 করা যাবে, 0 to 9 মানে হচ্ছে 9 10। পর্যন্ত। হুম, তো আমি বলছিলাম কি সবগুলা মার্কসের গড় আমাকে দেখাইতে হবে। তো আমাকে প্রথমে কি হবে, 10টা অ্যারের ঘর অ্যাক্সেস জি করতে হবে না? জি আমি 10টা ঘর আমি যদি অ্যাক্সেস করতে চাই, আমি তো রিপিটেড কাজটা অ্যাভয়েড করতে চাচ্ছি অ্যাক্সেসিং এর জন্য। অ্যাক্সেস করার জন্য যে রিপিটেড কাজ, সেটা অ্যাভয়েড করতে চাচ্ছি। তো আমি জানি আমার ইন্ডেক্সের ভ্যালু কি হবে, 0 থেকে 9 পর্যন্ত দৌড়াবে, রিপিটেডলি দৌড়াবে, সেজন্য আমি ফর লুপ ইউজ করতে পারি। এই জন্য অ্যারে আর ফর লুপ পাশাপাশি কাজ করে, মানে একসাথে কাজ করে, শুধু এই বিহেভিয়ারটার কারণে। সব সময় এটা হচ্ছে যে আপনি যে কোনো কোড লিখতে যাবেন, দেখবেন যে সবাই এই জিনিসটা ফ্রিকোয়েন্টলি ইউজ করে, এই জন্য অ্যারের সাথে ফর লুপ ইউজ হবে। আমার এই ভ্যালুগুলো অ্যাক্সেস করা দরকার, তখন আমি এটা ইউজ করব। তো আমি অ্যাক্সেস করার জন্য, অ্যাক্সেস মানে কি, ভ্যারিয়েবল স্টুডেন্টের অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আমি সি আউট করতে চাই, কি করব, স্টুডেন্টস মার্ক নিব, নিয়ে এই ইন্ডেক্সের মধ্যে আমি কি ইউজ করব, সি কাউন্ট নামে যে আমার ইন্ডেক্সটা আছে সেটা। এই কাউন্টের ভ্যালু কি, ফর লুপের যে ভ্যালু, মানে প্রথম যখন আইটারেশন হবে 0 আছে না, ওই 0টাই এখানে আসবে না। হ্যাঁ ভাই। হ্যাঁ, ওইভাবে আমরা অ্যাক্সেস করি। ধরলাম আমরা এটা প্রিন্ট করতে চাই, ভাই সি আউট। কাউন্ট হয়ে গেছে, এটা কি সি আউট হবে না? এখন রান করি, ভাইয়া ওই যে দেখেন আসছে। এই যে এই ভ্যালুগুলো যেগুলো আমরা ইনসার্ট করছিলাম, ওইগুলো আমার আউটপুট আনতে পারছি। হ্যাঁ ভাই। হুম,
ভ্যালু অ্যাক্সেস করতে পারছি, তার মানে আমার এই সবগুলো যদি যোগ করতে চাই, সবগুলো স্টুডেন্টের মার্কস যদি যোগ করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদেরকে একটা সাম নামে ভ্যালু নিতে হবে। সামের মধ্যে ইনিশিয়ালি 0 রাখলাম, তো এটারে আমার একটা অ্যাকুমুলেটর বানাইতে হবে। অ্যাকুমুলেটর মানে যেখানে ভ্যালু এসে জমা থাকে। তো এই সামের মধ্যে এখন আমি এটা সি আউট না করে কি করতে চাই, প্রত্যেকটা ভ্যালু একটার সাথে আরেকটা যোগ করে করে স্টোর করতে চাই। সামের ভ্যালু রিঅ্যাসাইন হইতে পারে, 0 যে আগে প্রথম ইটারেশনে যে ভ্যালু আছে পরেরটার সাথে যোগ হইতে থাকবে। সেটা করার জন্য আমাদের লিখতে হবে স্টুডেন্ট মার্কস অফ কাউন্ট। তার মানে কি প্রত্যেকবার নতুন ভ্যালুর সাথে সামের ভ্যালুগুলো যোগ হইতে থাকবে না, আর ওল্ড ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে। এটা তো একটা এক্সপ্রেশন, তাই না? আগে এই পার্টটুকু রিজলভ হবে, তারপর রিজলভ হয়ে সামের ভ্যালুটা চলে আসবে। আপনি রান করেন, কিছুই আসতেছে না। আপনি সি আউট করেন সাম, তাহলে সবগুলো স্টুডেন্টের যোগফল এসে গেল। এখন এটা যদি অ্যাভারেজ করতে চান আপনি, মানে গড়ে আপনার 10টা স্টুডেন্ট 61 মার্কস পাইছে। আমি বুঝাতে পারছি কি হয়েছে এখানে? কারো কোনো প্রশ্ন আছে? একটু চিন্তা করতে হবে। এখন আমি এত ডিটেল বলবো না, আপনাদেরও একটু মাথা খাটাইতে হবে। এখানে একটু চিন্তা করেন সবাই কি করছে, একটু এই কোডটাতে আমি একটু আগে নিয়ে আসি। এগুলো সবই আপনাদের জানা, এখন এখন একটু মাথা খাটানো শিখতে হবে। ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। বলেন। আমরা যখন এই যে ফর এইগুলো নিয়ে প্রশ্ন কইরেন না যে এখানে কেমনে ভ্যালু আসছে, এগুলো আমাদের প্রবলেম সেট দেয়াই থাকবে। এটা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ইন্ট সাম ইকুয়াল 0, তারপরে যে ফর লিখলাম আমরা, এখানে লাস্ট একদম লাস্ট ওয়ার্ড এটা যদি ধরি সেটা হচ্ছে কাউন্ট প্লাস প্লাস। এই যে কাউন্ট প্লাস প্লাসটা আসলে কি বোঝাচ্ছে? লাস্ট ক্লাস করছিলেন আপনি? জি ভাইয়া, আচ্ছা, মানে কাউন্ট প্লাস কাউন্টের প্লাস। কাউন্টের ভ্যালু 0 আছে, হ্যাঁ। হুম হুম, আপনি কাউন্টের ভ্যালু 1 বাড়াইতে গেলে কি করবেন? 1 যোগ করব। কাউন্টের ভ্যালু 1 আছে, এখন এটা 2 করতে চান, আবার কি করবেন? আবার হ্যাঁ প্লাস 1 করব। তো প্রত্যেকবার আইটারেশনে আপনি একবার করে বাড়াইতে চাইলে এটাকে এমনি লেখা যায় ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বাই 1। আচ্ছা, একে বলে ইনক্রিমেন্ট প্লাস বাই প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট, মানে এক এক করে বাড়বে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনক্রিমেন্ট বাই 1। জি ইনক্রিমেন্ট এটার ভ্যালু তো 0 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত চলবে, 9 পর্যন্ত চলবে। ওই জি। জিনিসটাই তো আমরা লাগাইলাম এখানে অ্যারের ভ্যালু অ্যাক্সেস করার জন্য। এইখানে হচ্ছে যে দুইটা জিনিস একসাথে কাজ করতেছে, এই জায়গায় দুইটা জিনিস কি করতেছে, একসাথে কাজ করতেছে। আমরা কি এইভাবে কোড লিখবো? আমরা তো আসলে এইভাবে কোড লিখতে চাই না, আমাদেরকে একটা ফাংশনে নিতে হবে। এভারেজ কি হবে? সবসময় ফ্লোট হবে। জি। আর যদি কাউন্ট একটা প্লাস দিই তাহলে কি ভুল হবে? হ্যাঁ, একটা প্লাস দিলে ভুল হবে। আচ্ছা নরমালি আপনাদের প্রশ্নে বলে দেয়া থাকবে বা প্রবলেম সেটে বলে দেয়া থাকবে যে ডেটা আপনার আসতেছে, আপনার 100 সাইজের অ্যারে আছে, অ্যারের মধ্যে আপনার যে ডেটাগুলো আছে প্রিলোডেড আছে, এগুলো আপনাদের বলে দিবে। আর প্রিলোড না থাকলে আপনারা কেমনে জেনারেট করবেন সেটাও বলে দিবে। ডেটা কোথায় কিভাবে আছে, কোন ঘরে, এগুলো নরমালি বলে দিবে। ডেটা প্রিপারেশন আমাদের কাজ না, আপাতত কাজ না। ডেটা আমরা দেখবো যে কিভাবে আপনারা এই ডেটাগুলো প্রিপেয়ার করতে পারেন, এটাও দেখবো। বাট আপাতত আপনারা চিন্তা করেন যে এই কোডটুকু আমাদের একটা সিম্পল একটা স্টুডেন্টের অ্যাভারেজ বের করে দিল। আমি এই কোডটা একটু নিয়ে আরে একটু চিন্তা করেন তো এখানে কি কি হয়েছে। এখানে অনেক প্রশ্ন আসতে পারে, একটু চিন্তা করেন সবাই। এই সামের ভ্যালুটা কি হয়েছে? রান বাটনে ক্লিক করলেন, এই ফর লুপটা আমার একবার চলবে,
ফর লুপ একবার চললে সামের মধ্যে প্রথমে কি আছে? 0 আছে। মার্কস অফ স্টুডেন্টের মধ্যে কি আছে? 89 আছে। এতটুকু কি হবে? 89 হয়ে যাবে না? এতটুকু তো 89 হয়ে যাবে না? সামের মধ্যে এতটুকু 89 হয়ে যাবে না? জি প্রথমবার হ্যাঁ ভাই। ফর লুপের। জি তো ফর লুপের এই চেহারায় আপনি আছেন কখন? ফার্স্ট ইটারেশনে। তখন ফার্স্ট ইটারেশনের পরে সামের ভ্যালু কত হইছে? তাহলে ফার্স্ট ইটারেশন প্লাস সামের ভ্যালু কত হবে? 89 সাম সমান 89। 89 পরের ভ্যালু যখন আপনার দ্বিতীয় ইটারেশনে আসবে, এর চেহারা কি রকম হয়ে যাবে? দ্বিতীয় ইটারেশনে তো এটা নাই। কাউন্টার ভ্যালু কত আছে দ্বিতীয় ইটারেশনে? কাউন্টার ভ্যালু 1। সামের ভ্যালু প্রিভিয়াসলি কত ছিল? 89, তাই না? তাহলে 89 এর সাথে কত প্লাস হবে? 1 80 ভ্যালু। এই যে আবার তো 1 এও তো 80 আছে না? এই ভ্যালুটা প্লাস। বুঝতে পারছেন? এখন কত আসে আমাদের? 169। সামের ভ্যালু কত আসে দ্বিতীয় ইটারেশনে? 169 তাহলে আপনি যখন দ্বিতীয় ইটারেশন বের হয়ে গেছেন তখন কাউন্টের ভ্যালু কত? 2, yes তাই না? কাউন্টের ভ্যালু যখন 2, তখন স্টুডেন্ট অফ মার্কস এর মধ্যে কত? সামের ওল্ড ভ্যালু কত? 169। সামের ওল্ড ভ্যালু 169 আর মার্কস অফ 2 এর মধ্যে কত? 8। 8 এইগুলা বলে ম্যানুয়াল ডিবাগিং। ম্যানুয়াল ডিবাগিং আপনাদের মাথায় বসায় বসায় শিখতে হবে। ম্যানুয়াল ডিবাগিংটা এইভাবে আপনারা করবেন। এনিওয়েজ, তো আমি এখন, হ্যাঁ বলেন। কিছু বলতেন? আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলতে চাই যে 1 থেকে 100 নাম্বার পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত আপনারা যোগ করবেন, সেই কাজটা কিভাবে করতেন আপনারা এতদিন? যদি আমি এই কথাটা বলতাম তাহলে কি করতেন? সি আউট 1 প্লাস 2 প্লাস 3 এরকম করে করে কত করতেন? প্লাস 100। এমনি সি 100 যোগ করতাম। এটা থেকে বাঁচার উপায় কি? আমরা কি করতে পারি? লুপ 1 থেকে 100 একটা ফর লুপ চালাইতে পারি না? জি তো আমি যদি যোগ করতে চাই ওই সেম, আমাকে আগে একটা রিজার্ভার নিতে হবে, একটা অ্যাকুমুলেটর নিতে হবে, বা আমাকে একটা বাক্স নিতে হবে, বা আমাকে একটা থলি নিতে হবে, যেটার মধ্যে আমি প্রত্যেকবার অ্যাকুমুলেট করতে করতে যাব, মানে ভ্যালু বাড়ায় বাড়ায় যাব, আমি যোগ করতে করতে যাব। সেটার জন্য আমি কি করব? ইন্টিজার ভ্যালু সাম, যেহেতু সাম সমান 0 করলাম। সাম সমান, এখন কি করব বলেন তো? লজিকটা কি হবে? সামের সাম কি করব এখন? সাম প্লাস কাউন্ট। জাস্ট আপনি নিচে এসে এখন কি করবেন? সি আউট সাম হবে না। আচ্ছা, সাম, ঠিক আছে। 1 থেকে 100 পর্যন্ত যোগ করছেন। আপনাকে যদি 1 থেকে 1000 পর্যন্ত করতে বলি, সেম যত বেশি করবেন এই ফর লুপটা যত বড় হবে, যত বেশি আইটারেশন হবে ফর লুপের, টাইম তত বেশি লাগবে। 1000 জি। থেকে যদি আমি এটা 10,000 করি, এই রানিং টাইম অনেক বেশি লাগবে, দেখছেন? তো এটারও যদি আমি 1 লাখ করি, রানিং টাইম বেশি লাগবে। কেন লাগবে একটু বলতে পারতেছেন? কেউ বলতে পারবেন? আরো যদি বাড়ায় দেই? কম্পাইলার বেশি। 1 বাই 1 হচ্ছে কোডটাকে হচ্ছে ই করে মানে এক্সিকিউট করে এজন্য। না, আপনার কম্পিউটারে সিপিইউ র্যাম বেশি ইউজ হচ্ছে, এই মেমোরি নিবে অনেক, ঠিক না ভাই? হার্ডওয়্যার লেভেলে আপনার সিপিইউ ওভার ইউজ হচ্ছে। বুঝছেন? তো আমি এটা দিলাম ফাইন্ড আউট সাম, কি দিব? ঠিক আছে, এটা হচ্ছে ফর লুপ আর অ্যারের যে বৈশিষ্ট্য আছে সেটা ইউজ করে আপনি করতে পারেন। এগেইন আপনি যদি আপনারা আমি বললাম যে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, যেখানে আপনি 5টা ফ্লোট ভ্যালু রাখবেন। সেটা কি করতে হবে? প্রথমে ফ্লোট বলতে হবে, অ্যারের টাইপ কি, তারপরে অ্যারের নাম দিবেন পয়েন্টস, তারপর একটা এরকম থার্ড ব্র্যাকেট দিবেন, কত ঘরের অ্যারে চান সেটাকে বলতে হবে। ডিক্লেয়ার করে নিছেন, এরপরে আপনি ভ্যালু বসাবেন, তারপরে ভ্যালুগুলা
প্রিন্ট করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। আস্তে আস্তে আপনারা শিখবেন আর কি। অ্যারে নিয়ে ফার্স্টে আমাদের কথা গেল, আস্তে আস্তে শিখবেন আর কি। সো আপনি যখন একটা ইন্টিজার লেখেন তখন কি হয়, মেমোরি থেকে একটা জায়গা নেয় না 4 বাইট? জি হ্যাঁ ভাই আপনি যখন 4 ঘরের একটা অ্যারে নেবেন তাহলে কত বাইট জায়গা নেবে? 3.5 16 তাহলে এই প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা মেমোরি অ্যাড্রেস থাকবে না? জি প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা মেমোরি অ্যাড্রেস থাকবে। তাহলে বলবেন আপনার, তাহলে আপনারা বলতে পারেন এই পয়েন্টস নামে কি আলাদা কোনো ব্যাপার স্যাপার আছে? আমরা যখন মানে তাহলে পয়েন্টস জিনিসটা কি? পয়েন্টস এরও কি আলাদা মেমোরি অ্যাড্রেস আছে? এই জিনিসগুলো আমরা ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ যখন শিখবো তখন আর একটু ডিটেলে দেখবো, বাট আপনারা চিন্তা করেন আর কি। মূল কথা হলো এখানে যদি ইন্টিজার টাইপের 4টা অ্যারে লিখি, 4টা ইন্টিজার টাইপের জন্য 4টা ঘর অ্যাসাইন হবে, অ্যাজ ইফ 4 বার আপনি ইন্টিজার এরকম লিখছেন, ইন্ট নাম ইন্ট নাম ইন্ট নাম। That's it. হ্যাঁ, এখন অ্যারে নিয়ে কাজ করার সময় আমাদের কিছু টেকনিক আছে। ধরেন আমরা অ্যারের 4টা অ্যারে আছে অথবা 400টা অ্যারে আছে। আপনি যদি বলেন যে অ্যারেকে আপনি এই দিক থেকে অ্যাক্সেস করা শুরু করতে পারবেন, তাহলে ফর লুপ দিয়ে করতে পারতেন। আমি যদি বলি অ্যারেকে আপনি এই দিক থেকে অ্যাক্সেস করা শুরু করতে পারবেন, পারবেন না? উল্টা পাশ থেকে। হ্যাঁ ভাই যাবে তো। জি জি এটা করতে গেলে কি করতে হবে আমাদের? ফর লুপটা ফর কাউন্টিং Start শুরু from? শেষ থেকে শুরু করতে হবে। স্টার্ট ফ্রম লাস্ট ইন্ডেক্স। আমরা জানি এক্ষেত্রে লাস্ট ইন্ডেক্সটা কত? 3। জি 3 থেকে কত পর্যন্ত আসবে? 0 পর্যন্ত আসবে। 0 পর্যন্ত। তার মানে ইয়াটা হবে কি আপনার কাউন্টের ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু হবে 3, কাউন্ট ইজ লেস দ্যান ইকুয়াল 3, কাউন্ট এক্ষেত্রে মাইনাস মাইনাস। এটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা একটু করবেন উল্টা পাশ থেকে অ্যাক্সেস করা যায় কিভাবে। তো আমি এখন অ্যারে স্ক্যান নিয়েই হাজার হাজার প্রবলেম আছে যেগুলো সলভ করা যায়। আবার আরেকটা টাইপ প্যাটার্নের স্ক্যান আছে। ধরেন আমি বললাম আমার 2টা পয়েন্টার আছে, এই মাঝখান থেকে অ্যাক্সেস করা শুরু করে। এটাও তো সম্ভব, তাই না? 2টা পয়েন্টার আছে, একটা মাঝখান থেকে অ্যাক্সেস করবে, যেটা এই দিকে দৌড়াবে, এটা হচ্ছে এই দিকে দৌড়াবে। এগুলো দেখবো আমরা সামনে, প্যারা নেই। কেন দরকার হয় এগুলো, সেগুলো নিয়ে ডিসকভার হবে, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে দেখব। তো এটাই ছিল মোটামুটি আমার একটা আজকে ইনিশিয়াল ক্লাস, যেটাতে আমি অ্যারে ফর লুপ দুইটা একসাথে দেখাইলাম। তো নর্মাল ডে টু ডে লাইফে কি হয়, এরকম তো আর ইন্টিজার টাইপের অ্যারে নিয়ে সবসময় কাজ হয় না। নর্মাল প্রোডাকশনে এরকম ইন্টিজার টাইপের অ্যারে না হয় অন্য টাইপের স্টুডেন্ট টাইপের অ্যারে হবে, ম্যাঙ্গো টাইপের অ্যারে হবে, অথবা এমপ্লয়ি টাইপের অ্যারে হবে, অথবা প্রোডাক্ট টাইপের অ্যারে হবে। এরকম জিনিস নিয়ে কাজ হবে। এইগুলো যখন আমরা কাস্টম ডেটা টাইপ শিখবো, আমার ইন্টিজার তো হচ্ছে প্রিমিটিভ, কিন্তু যখন আমরা নিজেরা নিজেদের টাইপ বানানো শিখবো, দেখেন অনেক একটা কিন্তু হেভি কথা বলে ফেলছি। সি প্লাস প্লাসটা কি করছে? সি প্লাস প্লাস যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে ওরা ইন্ট বানাইছে না, আমরা স্টুডেন্ট বানাবো, আমরা প্রোডাক্ট বানাবো বেসড অন আওয়ার নিড। মানে নিজেরাও ডেটা টাইপ বানানো সম্ভব। হ্যাঁ, এটাকে বলে প্রিমিটিভ, আর ডান পাশেটা হলো কাস্টম ডেটা টাইপ। ওকে আমরা আসলে কাস্টম ডেটা টাইপ নিয়েই কাজ করবো, আর বামেরটা হচ্ছে প্রিমিটিভস। বুঝতে পারছেন? মানে শর্ট বলতে গেলে অনেকগুলো প্রিমিটিভ, ধরেন ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, এগুলা মিলে বুল, এগুলা মিলে একটা কাস্টম ডেটা টাইপ হইতে পারে। বাট ভাই ইউজুয়ালি ইন্ট স্ট্রিং ফ্লোট বুল এগুলো হলো প্রিমিটিভ ডেটা টাইপ, হ্যাঁ রাইট? প্রিমিটিভ, হ্যাঁ প্রিমিটিভ, এগুলো বলে একদম বেসিক ইউনিট, মানে মৌলিক ব্যাপারটা যেটাকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না আর কি, ওইটাই। আচ্ছা, আমি আর আজকে ক্লাসটাকে লেন্দি করব না, এগুলা আস্তে আস্তে আগাবো, কিন্তু আমার আজকে একটা কুইজ আছে, কুইজটাতে আমার যাইতে হবে একটু। আজকের কুইজটা একটু আপনাদের জন্য ইজি করব আমি। ইজি করব বলতে আমাকে আর ডাবল ডিভাইস আর লাগবে না, বুঝছেন? আমার কি স্ক্রিন শেয়ার দেওয়া ছিল, এখন বন্ধ আছে না? হ্যাঁ ভাই ভাইয়া আমি আগে শেয়ারটা করে নিই, ধরেন।
দেখছেন এখন আপনাদের লার্নিংটা পেস আপ হবে, এখন অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় ঢুকবে। এতদিন তো আপনাদের এই টুলগুলো শিখতে হয়েছে, আপনাদেরকে আজকের ক্লাসটা বলছিলাম না যথেষ্ট কঠিন ছিল। কঠিন ছিল। হ্যাঁ, কেবল কঠিনের দিকে যাচ্ছে। হ্যাঁ, এখন আপনাদের মাথা খাটাইতে হবে, এখন আমার মাথা খাটানোর কমবে আস্তে আস্তে, আপনাদের মাথাটা এখন থেকে খাটাইতে হবে। Excuse me. ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, কালকে ভোরে বাড়ি চলে যাব তো, নেট অ্যাক্সেস হাই স্পিড নাই, তো ক্লাস কি আজকে আপলোড দেওয়া সম্ভব? তাহলে ডাউনলোড হ্যাঁ, করে আজকে আপলোড দিব ভাই, আজকে upload। আমার ওই ক্লাস তো মিট রেকর্ডিং এ থাকে, ওগুলো আমি সাথে সাথে আপলোড দিই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। জি ভাই, আমাদের ক্লাস শেষ ভাই, ক্লাস শেষ, এখন কুইজে ঢুকবো আর কি, কুইজ দিলে আপনি থাকেন, আদারওয়াইজ ভাইয়া কুইজ কতক্ষণ লাগতে পারে? কুইজে মোট 12টা প্রশ্ন, 15 মিনিট ম্যাক্স। হ্যাঁ হ্যাঁ, যাদের মানে শরীর খারাপ বা যেতে চাচ্ছেন নিতে পারেন। কুইজ আমাদের আগের টপিকে রিপিটেড কুইজ হবে আর কি, কুইজ দিলে মাথাটা একটু খুলবে, বুঝছেন? কুইজটা যারা পারবেন দিয়ে নেন। স্টার্ট করব আমি। ভাই কাহতেই তো হবে না? হ্যাঁ হ্যাঁ, কাউটে হবে, কিন্তু দুইটা ডিভাইস লাগবে না, একটা ডিভাইসেই আজকে হবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এই এই অপশনটা ছিল, আমি সামহাও মিস করছিলাম এতদিন, একটু বেশি প্যারা হয়ে যেত আপনাদের জন্য। এখন আপনারা দেখেন, আসেন সবাই, সেম ডিভাইসেই খেলতে পারবেন। কাহুতে যেতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ এটা কি স্ল্যাকে আছে না? হ্যাঁ, একটু দাঁড়ান, আমি স্ক্রিন শেয়ার দিছি না, আমার এখান থেকেই দেখেন। কেউ একজন লিংক দিয়েন, জয়েন করে। ঢুকতে পারছেন সবাই? আমি তো একবার ঢুকতে পারিনি ভাইয়া। আচ্ছা, হোয়াটসঅ্যাপ চেক করেন। লিংক দিয়েছি হোয়াটসঅ্যাপে অথবা স্ল্যাকে, একটু চেক। জি ভাই। স্ল্যাকে কি বেস্ট ফোরে না জেনারেলে দেখবো? জেনারেলে দেখেন। তো আসেনি। ব্যাচ 4 আছে না আপনার? জি জি, বেস্ট ফোরে। ব্যাচ 4 দেখেন। এটা তো আগের মনে হয় যে সেটাতেই, না হয় এখানে তো কোনো লিঙ্ক পাচ্ছি না ভাইয়া। আপনি ইয়ে দেখেন, ওই যে গুগল মিটে দেখেন। গুগল মিটে দেখি। আচ্ছা। আসছেন সবাই না? আমি শুরু করবো, একটু তাড়াতাড়ি জয়েন করবেন সবাই।
সাব্বির ভাই জয়েন করছেন? ভাই 1 মিনিট একটু আমি জয়েন করছি। একটু তাড়াতাড়ি করেন ভাই। বুঝলাম না ভাই, নিকনেম দেওয়ার পরে কোনোভাবেই আর অ্যাডভান্স হচ্ছে না, সামনে এগোচ্ছে না। নিকনেম দেওয়ার পরে কি আপনারা কিছু পাচ্ছেন? স্টার্ট না হলে তো কিছু হবে না মনে হয়, তাই না? আহ, আপনি কি নিকনেম দিচ্ছেন ওইটা দেখেন, স্ক্রিনে আছে নাকি? না, স্ক্রিন দেখতে পাচ্ছি না, শুধু আমার নামটা দিয়েছি, পরে দেখি সি ইওর নিকনেম অন স্ক্রিন বাট দেয়ার ইজ নো স্ক্রিন। আচ্ছা, আপনি সাবমিট দিছেন? সাবমিট দিলে আসছে জি সাবমিট দিয়েছি, ডান, বাট সাবমিট বাটন তো নাই। আমি না, কিছু এন্টার আসবে স্ক্রিন না ভাই, জমি। কিছু আসবে না, আপনি ওয়েট করেন, স্টার্ট করলে আসবে। জি জি, থ্যাংক ইউ। আমি শুরু করলাম। আজকে কিন্তু আর স্ক্রিনে দেখে দেখে কুইজ দেওয়ার কথা না, আপনারা সবাই কোশ্চেন এন্ড অ্যান্সার একসাথে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আজকে কোশ্চেন আর অ্যান্সার একসাথে? জি ভাই, দেখা যাচ্ছে। Alright. আজকে সিস্টেমটা ভালো না? হ্যাঁ ভাই, এটা ঠিক আছে। ভাই আমার ফাংশন এখনো লোড হচ্ছে। নেটওয়ার্ক ইস্যু আছে আপনার? দেখেন সবাই তো পাচ্ছে। Just nothing. This function just nothing. হীরা ভাই আছেন? ভাইয়ের কোনো প্রবলেম হচ্ছে কি? আমার এখানে রিকানেক্ট দেখাচ্ছে, কানেকশন ইস্যু। আপনাদের কেমন হয়েছে কেউ কারো? জি জি ভাই, এখানেও সেম অবস্থা, মেবি ভাইয়ের কারেন্ট গেছে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আমার ইন্টারনেট ড্রপ করে ফেলছে, বুঝছেন? এটা একটু শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতেছি। আচ্ছা, আমাকে এটা এখন করতে হবে, সলো মোডে দিতে হবে আর কি। আমার ইন্টারনেটে ড্রপ করে ফেলছে, তো আমি সলো মোডে দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাড করে নিয়ে নেন। 12টা প্রশ্ন জি আছে। এটা মনে হয় আমার জি, প্রথম এই প্রশ্নটা মনে হয় একটু ভুল আছে কিনা চেক করে দিচ্ছি। এটা মানে আমি কারেক্ট করে মানে আপনাদের সলো মোডে দিয়ে দিব না, হ্যাঁ? এটা প্রিন্ট হবে উত্তর।
ভয়েড মানে হচ্ছে জি যে আমার এটা রিকানেক্ট হয়ে গেছে, আমি সলো মোডে ওপেন করে একটু পরে আপনাদের দিয়ে দিব, আর রেকর্ডিংটাও আজকে আপলোড করে দিব। ঠিক আছে ভাই। হ্যাঁ, আর তাহলে আমি আজকে এটার রেকর্ডিংটা স্টপ করব।